তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই। এমনটা কি হয় না? আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেবে বললেও সঙ্গ দেয় না। কিছু মানুষ বন্ধু বলে তো দাবি করে, কিন্তু বন্ধু হয় না। কিছু মানুষ আপন বলে তো আখ্যা দেয়, কিন্তু আপন হয় না। কিছু মানুষ সঙ্গে আছি বলে কিন্তু সঙ্গ দেয় না। এই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর ভিডিওটি আজকে শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আগে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিতেছি, কারণ কয়েকদিন পর পর পরিষ্কার না করলে ডাইনিং টেবিলে অনেক আঠালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। তাই কিছুদিন পর পর এটাকে ঘষে মেজে পরিষ্কার করে নেই। আর আমার টেবিলটা বেশ একটা বড় না, 4 চেয়ারের, এই জন্য টেবিলে বসে ভাত খাই না, টেবিলের মধ্যে খাবারগুলো রাখি আর কি। টেবিলটাকে জাস্ট শো করে রাখার জন্যই রাখি, কারণ টেবিলে ভাত খাওয়া সুন্নত না। আমাদের প্রত্যেকের উচিত দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নত, আর টেবিলে ভাত খাওয়া সুন্নত না হলো জায়েজ আছে। যাই হোক না, আমাদের সোসাইটিতে এখন সবাই টেবিলে বসে ভাত খায়, কিন্তু আমরা কেউ টেবিলে বসে ভাত খাই না। আমরা সবাই দস্তরখানায় বসে একসাথে বসে ভাত খাই। যাই হোক, কথা বলতে বলতে আমি টেবিলটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টেবিলটার উপরে যা কিছু ছিল সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে প্রত্যেক দিনে একই কাজ। আজকে এই কাজ, আরেকদিন অন্য কাজ, এই আর কি। জীবনে চলতে ফিরতে গেলে এক এক দিন এক এক কাজ করতে হয়। আজকে টেবিল পরিষ্কার করছে, কালকে ফ্রিজ পরিষ্কার করতে হবে, ফার্নিচার মুছতে হবে, রান্নাবান্না করতে হবে, এগুলি আমাদের কাজ। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। কারণ সে ঘুম থেকে উঠলে অনেক বিরক্ত করবে, তাই তাকে ঘুমে রেখে আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে এখন গুছিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠলে আমার ছেলে অনেক সমস্যা করবে, অনেক বিরক্ত করবে, এই জন্য আমি সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না বান্নার জন্য এখন আমি কিছু শাক সবজি একসাথে কেটে নিয়েছি শুটকি রান্না করার জন্য। কতদিন যাবত শুটকি রান্না খাই না, তাই আজকে শুটকি রান্না করব। এর জন্য মিষ্টি কুমড়ার ডগা, কালা বেগুন, ছোট আলু এগুলো একসাথে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন শুটকি রান্না বসিয়ে দিয়েছি। শুটকি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমি সব সময় মাঝে মাঝে শুটকি রান্না করে খাই, শুটকির ভর্তা খাই। আমার ছেলে মেয়ে না খেলেও আমি খাই। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। এবং আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর কথা বলতে বলতে এদিকে আমার শুটকি রান্না হয়ে গেছে, আর এদিকে আমি আজকে আবার পাট শাক রান্না করবো। এই জন্য আগে পেঁয়াজগুলো দিয়ে এখন তেল দিয়ে পেঁয়াজগুলোকে অর্ধেক ভেজে নেব পাট শাক রান্না করার জন্য। আজকে সব তরকারি শুকনা, আর ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজি করব। আর আমরা পাট শাক শুটকি তরকারি দিয়ে খেয়ে নেব, আজকে কোনো মাছ রান্না করব না। এখন পাট শাকগুলোকে আমি রান্না করে নিচ্ছি। এখন তো পাট শাকের সিজন, বাজারে গেলে পাট শাক দেখা যায়, আর পাট শাক খেতে খুবই ভালো লাগে। আমার খুব প্রিয় একটা শাক পাট শাক। আমি বাজারে গেলে ভালো দেখলে পাট শাক নিয়ে আসি, আর আমি বাসায় একাই পাট শাক খাই, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার পাট শাক রান্না হয়ে গেছে। এখন আবার
আমার ছেলের জন্য আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, কারণ আজকে তো কোনো মাছ রান্না করি নাই। আর আমার ছেলে মিষ্টি কুমড়া পছন্দ করে, মিষ্টি মিষ্টি লাগে। তাই ওর জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। সব কিছুই আল্লাহর নিয়ামত, তাই আমরা চলতে ফিরতে সবসময় সুখে দুঃখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর কথা বলতে বলতে এদিকে আমি মিষ্টি কুমড়াকে ভেজে নিচ্ছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। আর আমি প্রতিদিন আমার সংসারের কিছু কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করছি। আমার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেছে। এখন বিকালে একটু আমার ছেলেদের জন্য নুডলস রান্না করে নিচ্ছি। অফ ক্যামেরায় নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন নুডলসটাকে রান্না করে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে নুডলস পছন্দ করে, বিশেষ করে আমার 2 ছেলে। ছোট ছেলে বাসায়, ওকে নুডলস বিকেলে রান্না করে খাইয়ে বিকালে বড় ছেলেকে মাদ্রাসায় দেখতে যাব, এই জন্য নুডলসটা রান্না করে নিচ্ছি। আমার ছাড়া আমার পরিবারের সবাই, আমার ছেলে মেয়ে সবাই নুডলস পছন্দ করে। এদিকে আমার নুডলস রান্না করে নিয়েছি, এখন আমার ছেলেকে খেতে দিয়েছি। নুডলসটা তো খুব গরমটাই মুখে দিয়েছে। আর যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, আমার ছোট ছেলে নুডলস খাচ্ছে আর আমি আসর নামাজ পড়ে আসরের পর আমার বড় ছেলেকে মাদ্রাসায় গিয়েছি তাকে দেখার জন্য নুডলস নিয়ে। তাই আমার ছেলেকে মাদ্রাসায় গিয়ে নুডলসটা দিয়েছি যে আমার সামনে বসে খাও। আমার ছেলে নুডলস খেয়েছে, তারপর তাকে অফ ক্যামেরা বাইরে নিয়ে এসে অনেক নাস্তা কিনে দিয়ে বাসায় এসেছি। আর আমি এদিকে বাজারে গিয়েছি, বাজারে গিয়ে একটা তরমুজ কিনে আনছি, বাঙ্গি কিনেছি, তারপর আনারস কিনে আনছি আর কিছু সবজি আনছি। বরাবরই আমার ছেলে তরমুজ খুব পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।